দেশের বাইরে যারা পড়াশোনা করতে যেতে চান তাদের জন্যে পড়াশোনার খরচ বেয়ার করা, মেইনটেইন করা এবং অনেকের জন্যে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে স্ট্যান্ডার্ড স্কোর বা স্ট্যান্ডার্ড রেজাল্ট তোলা এই দুটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। যে সমস্ত স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব বেশি ভালো করতে পারতেছেন না অথবা ল্যাঙ্গুয়েজ টেস্ট দেননি তাদের জন্যে, এবং যারা কন্টিনিউয়াসলি 4 বছরের ব্যাচেলর কিংবা 3 বছরের ডিপ্লোমা, 2 বছরের ডিপ্লোমা এই ধরনের কোর্সগুলো অ্যাভেল করতে পারেন না, অথবা যারা অ্যাভেল করতে পারেন তাদের সবার জন্যে ইউরোপের একটি অন্যতম গেটওয়ে হলো বর্তমানে স্টাডি ইন মাল্টা। তো মাল্টাতে এখন বর্তমানে ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া অথবা ল্যাঙ্গুয়েজ টেস্ট সহ আপনারা আসতে পারেন। তবে সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে এখানে ভিসা অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসা হবে 100% নট গ্যারান্টেড। এখানে ভিসা অ্যাপ্লিকেশন করলে আপনার 50% চান্স আছে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি অ্যাকসেপ্ট করার, আবার 50% চান্স আছে সেটা অ্যাকসেপ্ট নাও হতে পারে। তো এই ধরনের একটা রিস্ক মাথায় নিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনে নামতে হবে। এখন কথা হলো, আপনার অ্যাপ্লিকেশনটা যদি ভিসা না পায় বা অ্যাকসেপ্টেড না হয় তাহলে আপনার কেমন খরচ হবে। তো এখানে মাল্টাতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্যে গভর্নমেন্ট ফি বা এখানে অ্যাপ্লিকেশনের সাথে আনুষঙ্গিক যে সমস্ত প্রসেসিং ফি আছে, ইন্স্যুরেন্স ফি, তারপরে সিভিইউ ফি, ভিএফএস ফি, এই ফিগুলোই মূলত আপনাদের প্রসেসিং খরচ হিসেবে ল্যাপস যাবে বা এখানে আপনার সেটা ফেরত পাবেন না, কারণ এই সমস্ত প্রসেসিং ফি কখনোই ফেরত পাওয়া যায় না। আর এখানে সুবিধা হলো যে আপনার ভিসা হওয়ার পরে আপনাকে এখানে টিউশন ফিটা ডিপোজিট করতে হবে। সুতরাং টিউশন ফি ডিপোজিট করার পরে ভিসা না হলে আবার ফেরত পাওয়া, এই হেডেকটা কিন্তু থাকতেছে না। তো যারা রিস্ক নিতে চান তারা মালটাকে চয়েস করতে পারেন। রিস্কটা কত? এখানে অ্যাপ্লিকেশন বা গভর্নমেন্ট প্রসেসিং ফিটাই আপনাদের রিস্ক, যে ভিসা না হলে সেই টাকাটা আপনার নষ্ট হবে বা খরচ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো দেশে আপনি অ্যাপ্লিকেশন করুন না কেন, সেখানে অবশ্যই গভর্নমেন্ট ফি থাকে বা আনুষঙ্গিক কিছু খরচ থাকে, সেগুলো তো কখনোই রিফান্ড পাওয়া যায় না। কেউ যদি একদম সিকিউরড ভিসা নিয়ে আসতে চান ইউরোপের কোনো দেশে, তাহলে আপনারা সাইপ্রাসে আসতে পারেন। সাইপ্রাসে যদিও এখনও সেনজেনভুক্ত হয়নি, এটা এই 2026 সালে সেনজেনভুক্ত হওয়ার কথা আছে। এবছর না হলেও 27 সালে হবে, এটা আমরা আশা ব্যক্ত করি। তো সেক্ষেত্রে আপনারা এখানে সাইপ্রাসের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রামে আপনারা এখানে পড়তে আসতে পারেন। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্ট 5.5, কিছু কিছু প্রতিষ্ঠান আছে 5 দিয়েও হয়, তবে 5.5 বা 6 হলে আপনারা এখানে অল্প খরচে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। তো আজকে আমরা মূলত মালটাকে ফোকাস করে আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। যারা আলোচনাটি শুনছেন, আপনাদের জন্যে ডিপ্লোমা প্রোগ্রাম হিসেবে 3টি প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ডিপ্লোমা ইন স্পোর্টস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো এই প্রোগ্রাম 3টিতে আসার ক্ষেত্রে আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট না থাকলেও চলবে। এখানে জাস্ট অ্যানুয়াল টিউশন ফি হচ্ছে 7,000 ইউরো, 12 মাসের কোর্স। তো এখানে প্রোগ্রাম ডিউরেশন দেখতে পাচ্ছেন 1 ইয়ার, ইংলিশ প্রফিসিয়েন্সি নট ম্যান্ডেটরি, এডুকেশন গ্যাপ, অর্থাৎ কারো এডুকেশন গ্যাপ যদি থাকে কারো, দেখা গেলো যে আপনি পড়াশোনা করেছেন আরও 5 বছর আগে, তো অনেকে গ্যাপ থাকার কারণে অস্ট্রেলিয়া, কানাডা কিংবা ভালো ভালো দেশে পড়তে পারেন না, বা সে সমস্ত দেশে রিফিউজ হয়ে দেশেই হয়তো পড়তেছেন কিন্তু মন বসতেছে না। এখন আপনি 3rd ইয়ারে, 4th ইয়ারে কিংবা 2nd ইয়ারে আছেন, আপনি আবার দেশের বাইরে এক্সপ্লোর করতে চাচ্ছেন, আপনাদের জন্য এটা সুবিধা হতে পারে, সুবিধাজনক হতে পারে। মিনিমাম কোয়ালিফিকেশন কমপক্ষে 10 গ্রেড, তো আমরা সাজেস্ট করি 12 গ্রেড বা এইচএসসি ইকুইভ্যালেন্ট হওয়ারটা আপনার জরুরি। এজ রিকোয়ারমেন্ট, এখানে অবশ্যই আপনাকে 18 বছর বয়স হতে হবে। এখানে প্রত্যেক 2 মাস পরপরই এই ডিপ্লোমা প্রোগ্রামের ইনটেক অ্যাভেলেবল থাকে। আপনি 1 বছরের কোর্স করার পরে এখানে 6 মাস, 9 মাস বা 12 মাসের আপনি একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। তারপরে আপনি যখন স্টুডেন্ট থাকবেন সেই সময় আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। আর এখানে অফার লেটারটা ইস্যু হয় 2 বিজনেস কর্মদিবসের মধ্যে, 2 দিনের মধ্যে। যদি অন ডে থাকে তাহলে 1-2 দিন বেশিও লাগতে পারে। এখন কথা হলো, কারা এই প্রোগ্রামে আসবেন? যারা লং প্রোগ্রামে ভয় পাচ্ছেন দেশের বাইরে পড়াশোনা করতে যেতে, তারা এখানে 1 বছরে এই শর্ট কোর্সটা করে, শর্ট কোর্স না, 1 বছরের কোর্সটাকে শর্ট কোর্স বলা যায় না, শর্ট কোর্স হচ্ছে 6 মাসের নিচে যেগুলো সেগুলো। তো এই 12 মাসের এই কোর্স করে আপনি সেনজেনভুক্ত একটি দেশে যদি ওয়ার্ক পারমিট পান, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পান, তাহলে দেখবেন যে আপনি একটা স্ট্যান্ডার্ড ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, এবং এখান থেকে আপনার সেনজেনভুক্ত একটা দেশে আপনারা জানেন যে পড়াশোনা করলে পরবর্তীতে অন্য দেশগুলোতে সহজেই
যাওয়া যায়, সুইচ করা যায়। তো আপনি মাল্টাতে এসে এখানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট নিয়ে এখানে রিলেটেড বা রিলেভেন্ট কোনো একটা জব করলেন, করার পরে দেখবেন যে আপনি সেনজেনভুক্ত অন্যান্য কান্ট্রিগুলো থেকে জবের অফার বা সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে ইতালি, পর্তুগাল, জার্মানি যে কোনো দেশে আপনি এক্সপ্লোর করতে পারবেন। তো এই সুযোগগুলো কিন্তু আপনাদের জন্য রয়েছে। তো আপনাদের অপরচুনিটিসগুলো আরও ক্লিয়ার করার জন্য এখানে আর একটু ট্রান্সপারেন্টলি এই স্লাইডে মেনশন করা রয়েছে। 3টি প্রোগ্রামের কথা বললাম: ডিপ্লোমা ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। এবার আসি খরচের বিষয়। এখানে আপনার ভিসা হোক বা না হোক কেমন খরচ হবে। এখানে সিভিইউ বা সেন্ট্রাল ভিসা ইউনিট ফি এখানে 150 ইউরো, ভিএফএস বা ভিসা ফি এখানে আসছে 150 ইউরো, 300 ইউরো। এর বাইরে আপনাদেরকে ইন্স্যুরেন্স ফি দিতে হবে 15 থেকে 20,000 টাকা। তারপরে অ্যাপ্লিকেশন ফি আছে 250 ইউরো, সেটা অনেক সময় কম বেশি হয় বা এটা অনেক সময় 100 ইউরো দিয়েও করা যায়, ফ্লেক্সিবিলিটি আছে। আনুষঙ্গিক আরও কিছু খরচ আছে। সব কিছু মিলিয়ে যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে 60,000 বা 60,000 টাকা প্লাস মাইনাস আপনার খরচ হবে প্রসেসিং করার জন্যে। সেক্ষেত্রে আপনার ভিসা হোক বা না হোক এই খরচটা হবে। এবং এখানে মজার বিষয় হলো যে আপনার যদি ভিসা হয় তাহলেই তারপরে আপনি টিউশন ফিটা জমা দিবেন। তো এই সুযোগগুলো আপনাদের থাকতেছে। তো এখানে কোন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে অ্যাভেঞ্জা ট্রেনিং একাডেমি, মাল্টা। তো এই অ্যাভেঞ্জা ট্রেনিং একাডেমিতে আপনারা পড়তে পারেন খুব সহজেই। যে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো, আশা করি তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি আরেকটি প্রতিষ্ঠানে, মালিটা ইন্টারন্যাশনাল কলেজ। এই প্রতিষ্ঠানে আপনারা 1 বছরের কোর্সও করতে পারেন, আবার এখানে ব্যাচেলার প্রোগ্রামও আছে, মাস্টার্স প্রোগ্রাম আছে। তো অ্যাভেঞ্জা একাডেমিতে শুধুমাত্র আপনারা 1 বছরের ডিপ্লোমা করতে পারেন, আর মালিটা ইন্টারন্যাশনাল কলেজে আপনার এখানে 3 ধরনের প্রোগ্রাম পাচ্ছেন: 1 বছরের ডিপ্লোমা কোর্স, 3 বছরের ব্যাচেলার প্রোগ্রাম, অথবা 1.5 বছরের মাস্টার্স প্রোগ্রাম। তো এখানে 1 বছরের কোর্সগুলোর মধ্যে আবার লেভেল ভাগ করা আছে, লেভেল 5, লেভেল 7। লেভেল 5-এর জন্য আপনাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড একরকম, লেভেল 7-এর জন্য প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড একরকম লাগবে। সেটাতে আমরা আসবো। তো কী ডিপার্টমেন্টে এখানে পড়াশোনা করা যাবে: বিজনেস ম্যানেজমেন্ট, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই টপিকসগুলো বা এই ডিপার্টমেন্টগুলোতে আপনারা এখানে 1 বছরের কোর্সে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টিউশন ফি হচ্ছে 6,500 ইউরো। এবার আমরা ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম নিয়ে জানবো। এখানে ব্যাচেলর প্রোগ্রাম করা যাবে ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, IAU আন্ডারগ্র্যাড প্রোগ্রাম, এখানে 3 বছরের। এখানে আপনার অ্যানুয়াল টিউশন ফি হচ্ছে 8,000 ইউরো। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে 1-1.5 বছরের প্রোগ্রাম, সেখানে আপনার খরচ 8,000 ইউরো। তবে মাল্টা ইন্টারন্যাশনাল কলেজে কেউ পড়তে আসতে চাইলে অবশ্যই থাকে ল্যাঙ্গুয়েজ টেস্টে কমপক্ষে 5 পেতে হবে। আমরা সাজেস্ট করি মিনিমাম 5.5 হলে ভালো, সেটা বেটার রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া মাল্টা ইন্টারন্যাশনাল কলেজে আপনি পড়তে পারবেন না, আর অ্যাভেঞ্জা একাডেমিতে ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই আপনি পড়তে পারবেন। তো যেহেতু এখানে এসে ইংলিশে পড়তে হবে, ইংলিশ ভার্সনে, সুতরাং আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকা ভালো। কেউ যদি টেস্ট দিতে না চান, কিন্তু তিনি যদি প্রফেশনালি তিনি যদি অ্যাকচুয়ালি ফ্লুয়েন্ট হন, তাহলে তো ভালো, তিনি পড়াশোনা করতে গিয়ে হিমশিম খাবেন না। এবার আসি এখানে অ্যাডমিশন এলিজিবিলিটি। লেভেল 5 কোর্সে যারা করবেন 1 বছরের, তাদের কি লাগবে? তাদের হচ্ছে কমপক্ষে এইচএসসি পাস প্লাস ডিপ্লোমা থাকতে হবে 1 বছরের। তারপরে আপনার এখানে 2018 আগে হওয়া যাবে না, এটা 1 বছরের কোর্সের জন্য। অর্থাৎ 2018 পরে যারা ডিপ্লোমা করেছেন তারা এখানে 12 গ্রেডের সাথে ডিপ্লোমা থাকতে পারে। বিশেষ করে অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, তারা এই কোর্সগুলো করতে পারেন। তারপর লেভেল 7 যেগুলো ব্যাচেলর কমপ্লিটেড 2028, নট বিফোর দ্যাট, অর্থাৎ যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন নিজের দেশে যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, তারা লেভেল 7 অর্থাৎ ওই 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে আসতে পারেন। এটা হচ্ছে মাল্টা ইন্টারন্যাশনাল কলেজের কথা বলতেছি। অ্যাভেঞ্জা একাডেমিতে কিন্তু কোনো সমস্যা নাই, কোনো টার্মস কন্ডিশন এরকম নাই। বিবিএ কোর্সে যদি কেউ আসতে চান, তাহলে তার অবশ্যই এখানে এইচএসসি পাস থাকতে হবে 2020-এর পরে, তার আগে না। 2020-এর পরে থাকলে তাহলে আপনি 3 বছরের জন্য এখানে আসতে পারবেন। এখানে বিবিএ করতে চাইলে করতে চাইলে আপনার এখানে এইচএসসি পাস করে এখানে আসবেন। আর এখানে অ্যানুয়াল টিউশন ফি 8,000 ইউরো, সেটা তো বলেছি আমরা। এমবিএ করতে চাইলে আপনার ব্যাচেলর কমপ্লিট করতে হবে 2016-র পরে, তাহলে আপনি এখানে আসতে পারবেন। অবশ্যই এখানে আইএলটিএসে আপনার মিনিমাম 5 পেতে হবে। এই হলো অবস্থা। এখানে চেকলিস্টটা একটু শেয়ার করলাম, কি ডকুমেন্টস লাগবে। ফুললি ফাইলড ইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সাইন বাই দি অ্যাপ্লিক্যান্ট। পাসপোর্ট লাগবে, পাসপোর্ট মাস্ট হ্যাভ এ ভ্যালিডিটি অফ 10 মান্থ।
1 পাসপোর্ট ফটো অ্যাকর্ডিং টু ICAO স্ট্যান্ডার্ড, ভিসা অ্যাপয়েন্টমেন্ট লেটার VFS থেকে নিতে হবে। দি অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড at least 9 weeks বিফোর দি কমেন্সমেন্ট ডেট অফ দি কোর্স। স্কুল এনরোলমেন্ট লেটার, আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন তার উপর বেস করে স্কুল এনরোলমেন্ট লেটার লাগবে, এটা আমি বিস্তারিত পড়ছি না। তারপরে ব্যাংক স্টেটমেন্ট লাগবে কমপক্ষে 3 মাসের, এবং এখানে যেহেতু আপনার একটা ভালো খরচের বিষয় আছে, মিনিমাম আপনার 12 থেকে 15 লক্ষ টাকার একটা অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, রিয়েল মানি থাকা উচিত। টাকা না থাকলে তো আপনি একদম ফ্রি আসতে পারবেন না, যেহেতু আনুষঙ্গিক খরচও আছে। প্রকৃতপক্ষে খরচ হয়তো হবে আপনার 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকা, 12 লক্ষের বেশি না। তো আপনি 3 লক্ষ টাকা বেশি দেখালেন ব্যাংকে, সেটা আপনাদের জন্য ভালো হবে। এখানে কপি অফ ইন্টারন্যাশনাল ব্যাংক কার্ড, আপনি আপনার নামে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার জন্য আপনি একটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ড এগুলো নেবেন। মেডিকেল এবং ট্রাভেল ইন্স্যুরেন্সের বিষয় রয়েছে, যেটা আমি বললাম যে খরচের মধ্যে 15 থেকে 20 হাজার খরচের মধ্যে মেডিকেল ট্রাভেল ইন্স্যুরেন্স খরচ আছে। এটা আপনাদেরকে ভিসা হোক বা না হোক ক্যারি করতে হবে। আরও কিছু বিষয় এখানে রয়েছে। ইন্স্যুরেন্সটা অবশ্যই সেনজেন এরিয়ার মধ্যে ভ্যালিডিটি থাকতে হবে, আপনি যেহেতু সেনজেন কান্ট্রিতে যাচ্ছেন। তা প্রসপেক্টিভ ফ্লাইট টিকিটস, তো ফ্লাইট টিকিটের বিষয়গুলো নিয়ে এখানে একটা শর্ট তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রুফ অফ প্রসপেক্টিভ অ্যাকোমোডেশন, আপনি এখানে এসে কীভাবে থাকবেন, যদি আপনার প্রতিষ্ঠান থেকেই ম্যানেজ করা হয় তাহলে ঝামেলা কম, আর যদি না হয় তাহলে আপনাকে এখানে অ্যারেঞ্জ করে নিতে হবে, সেটারও একটা ব্যবস্থাপনা আছে, দেওয়া আছে, একটা গাইডলাইন দেওয়া আছে। তো এই হলো অবস্থা। এখানে বয়স ভেদে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি বা অ্যাপয়েন্টমেন্ট ফির একটা সেগমেন্টেশন এখানে দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো ডকুমেন্টস কিন্তু ইংলিশ ছাড়া দেওয়া যাবে না। আপনার দেখা গেলো বার্থ সার্টিফিকেট বাংলায় আছে, সেটা ইংলিশ করতে হবে, ইংলিশে থাকলে করতে হবে না। NID ইংলিশ বাংলা মিলেই আছে, শুধু আপনার নামটা ইংলিশে আছে, বাকি ইনফরমেশনগুলো বাংলায় থাকে, এই জন্য এটা ট্রান্সলেট করতে হবে। তো বাকি যে ডকুমেন্টগুলো ইংলিশ করা নেই সেগুলো ইংলিশ করে নিতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনারা চাইলে এখন এটাকে এক্সপ্লোর করতে পারেন। আর কেউ যদি রিস্ক নিতে না চান যে 50-50% আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন না, আপনারা 100% গ্যারান্টিতে ভিসা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা সাইপ্রাসে আসতে পারেন। সাইপ্রাসে আসতে গেলে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আপনার 5.5 লাগে, 6 থাকলে ভালো। কিছু প্রতিষ্ঠান আছে 5 দিয়েও তারা নেয়। তো যারা আপনার রিস্ক ফ্রি আসতে চান তারা সাইপ্রাসকে এক্সপ্লোর করতে পারেন। একটা রিস্ক নেবেন এভাবে যে এই দেশটিও সেনজেন মুক্ত হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে 2026 সালে অথবা 27 সালে। তো সুতরাং এটাকে আপনারা ক্যারিয়ার চয়েস হিসেবে নিতে পারেন, স্টুডেন্ট ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। এরপরে আপনারা এখানে এসে দেখা গেলো যে সেটেলমেন্টটা করতে পারবেন। এখন বিষয় হলো যে 1 বছরের কোর্সে যারা আসবেন তাদের কি হবে। 1 বছরের কোর্সে আসলে ফুল টিউশন ফি তো দিয়েই আসতেছেন 7,000 ইউরো। তো ফুল টিউশন ফি দিয়ে আসলে আপনার অ্যাকোমোডেশন খরচটা কীরকম লাগবে। তো একদম নতুন হয়তো আপনি কাজ পেলেও আপনি হয়তো এখানে পরিবেশের সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা 20 ঘন্টা যেহেতু কাজ করতে পারবেন, অনায়াসে এখানে অ্যাকোমোডেশন খরচটা উঠাতে পারবেন যদি একটু পরিশ্রমী হন। তো এই হলো অবস্থা। এবং আপনি যদি বেশি স্মার্ট হন, বেশি জব করার ব্যাপারে বেশি আগ্রহী হন, তাহলে হয়তো বা কিছু টাকা আপনি দেশেও পাঠাতে পারেন, এমনটা হতে পারে। তো এখানে সব ধরনের প্রস্তুতি আপনাকে নিয়ে আসতে হবে, যে আপনি হয়তো আসার পরে 2-1 মাস বসে থেকে আপনাকে নিজে অ্যাকোমোডেশন খরচা চালিয়ে নিতে হবে, দেশ থেকে কিছু টাকা ক্যারি করতে হবে এই জন্যে। তো আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যারা ইউরোপে আসতে চান, সেটা সেনজেনভুক্ত হলে মাল্টা, নন সেনজেনভুক্ত হলে সাইপ্রাস, এই দেশ দুটিকে এক্সপ্লোর করতে পারেন। আশা করছি তথ্যগুলো অনেকের জন্য কাজে লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।